আপনাদের মোবাইলের মধ্যে কোনো কিছু নেই, তাও আপনাদের মোবাইলের স্টোরেজটা অনেক ফুল দেখাচ্ছে। তো এই সমস্যাটার সমাধান আপনারা কিভাবে করবেন চলুন তা দেখে নেওয়া যাক। তো এর জন্য সবার প্রথমে কি দেখুন, আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে অনেককেই অনেক কিছু পাঠাই, যেগুলো কিন্তু আমরা পরবর্তীকালে ডিলিট করতে ভুলে যাই। যেমন আমরা কাউকে ফটো পাঠিয়েছি বা ভয়েস পাঠিয়েছি, সেগুলো আমরা গ্যালারি থেকে তো ডিলিট করে দিই, কিন্তু হোয়াটসঅ্যাপে সেগুলো থেকেই যায়। তো আপনারা কি করবেন, হোয়াটসঅ্যাপের মধ্যে যাবেন, গিয়ে এখান থেকে আপনারা যাকে যা যা পাঠিয়েছেন, যেগুলো অনেক পুরাতন হয়ে গেছে দরকার নেই, সেগুলো গিয়ে আপনারা ডিলিট করে দেবেন। তো এটা গেল ফার্স্ট সমস্যার সমাধান, আপনাদের স্টোরেজটা এর জন্য অনেকটাই খালি হয়ে যাবে। এবং দ্বিতীয় যে সেটিংসটা করবেন, এর জন্য এখান থেকে বাইরে হয়ে যাবেন এবং চলে যাবেন আপনাদের মোবাইলের সেটিংস এর মধ্যে। তো সেটিংসটাকে অন করবেন, এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করে চলে আসবেন। তো স্ক্রল করে আসলে এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাপ ম্যানেজমেন্ট বলে। তো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর উপরের দিকে দেখুন অ্যাপ লিস্ট বলে একটি অপশন চলে এসেছে, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে আপনাদের লোডিং হয়ে আপনাদের মোবাইলের মধ্যে যতগুলো অ্যাপ রয়েছে সব এখানে দেখিয়ে দেবে। তো এখান থেকে আপনারা কি করবেন, প্রত্যেকটি অ্যাপের মধ্যে যাবেন। যেমন আমি ক্রোমের মধ্যে গেলাম, গিয়ে এখান থেকে স্টোরেজ ইউসেজ বলে একটি অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখুন ক্লিয়ার ডেটা এবং ক্লিয়ার কেচ বলে দুটো অপশন চলে আসছে। তো এখান থেকে আপনারা ক্লিয়ার কেচ করে দেবেন। তো ক্লিয়ার কেচ করার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে যতগুলো অ্যাপ রয়েছে প্রত্যেকটা থেকে এরকম আপনারা ক্লিয়ার কেচ করে দেবেন। ক্লিয়ার ডেটা কিন্তু করবেন না, তাহলে আপনাদের ওই অ্যাপগুলোর মধ্যে যে লগইন হয়ে রয়েছে বা অ্যাপের মধ্যে যা রয়েছে সব কিন্তু ডিলিট হয়ে যাবে। তাই আপনারা প্রত্যেকটা অ্যাপ থেকে ক্লিয়ার কেচ করে দেবেন। এবং ক্লিয়ার কেচ করার পর আপনারা দেখবেন যে আপনাদের যে স্টোরেজ প্রবলেমটা হচ্ছিল, সেই স্টোরেজ প্রবলেমটা আপনাদের অনেকটাই সমস্যার সমাধান হয়ে গেছে এবং স্টোরেজটা আগের থেকে অনেক খালি হয়ে গেছে।